আর্টিকেল, এ অ্যান দি এর ব্যবহারকে আর্টিকেল বলা হয়। তো প্রথমে আমরা হচ্ছে এ অ্যান্ড অ্যান এর ব্যবহারটা দেখব। অ্যাকচুয়ালি এ অ্যান্ড দ্য এই তিনটাই আর্টিকেলে একটি মানে অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে। কিন্তু এ আর অ্যানটা ইউজ করা হয় একটি অর্থের অনির্দিষ্টতা বোঝানোর ক্ষেত্রে। যেমন আমি একটা উদাহরণ যদি বলি, এ হোটেল রুম ইন নিউ ইয়র্ক কস্ট আ লট, মানে নিউ ইয়র্কের একটা হোটেল এর ভাড়া অনেক বেশি, ঠিক আছে। একটা হোটেল রুমের ভাড়া অনেক বেশি, কিন্তু আমি কি বলতেছি নিউ ইয়র্কের ওই হোটেলটা? নো, আমি জাস্ট বলতেছি নিউ ইয়র্কের যে কোনো একটা হোটেল। হ্যাঁ, সো যদি এখানে হোটেলটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না, এই জন্য এখানে এই ইউজ করা হয়েছে। সো এই জন্য এই। আর আমরা জানি যে হচ্ছে এ আর এন এর ব্যবহার আমরা সাধারণত করে আসি ভাওয়েল এবং কনসোনেন্ট দেখে। এটা কি সত্য? হ্যাঁ, এটা ঠিক, অ্যান্ড ইটস রাইট। বাট অ্যাকচুয়ালি ভাওয়েল আর কনসোনেন্টের সাউন্ডের উপর বেস করে এ আর অ্যান ইউজ করা হয়। তো সাউন্ডটা কি, তো দেখি আমরা। যেমন অ্যান এলিফেন্ট, এখানে যদি সাউন্ড হিসাব বাদ দেয়, আমরা নর্মালি কী করি, ই আছে, এটা একটা ভাওয়েল, এই জন্য অ্যান দিই, ঠিক আছে। বাট অনেক ওয়ার্ড আছে যেগুলো আপনার হচ্ছে কনসোনেন্ট থাকে বাট তার আগে অ্যান বসাতে হয়, এই জন্যে এটা আমরা দেখবো হচ্ছে ভাওয়েল সাউন্ড করে যেটা, সেটার আগে বসাবো অ্যান, আর যেটা কনসোনেন্ট সাউন্ড করবে সেটাকে বসাবো এ। সো অ্যান এলিফেন্ট, এ গান, অ্যান অ্যাপল, কারণ অ্যাপল কনসোনেন্ট, এ হর্স। বাট এখানে হর্স এইচ দিচ্ছিল, আমি এই বসেছি, কিন্তু এখানে অনেস্ট, কিন্তু তার সামনে অ্যান বসাইছি কেন? কারণ অনেস্ট এইচ থাকলে উচ্চারণ হচ্ছে অ, অ ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, এই জন্য বলছি সাউন্ডের উপর বেস করে আমরা হচ্ছে এ আর অ্যান ইউজ করবো। সো যদি এখানে অনেস্টটা অর মতো উচ্চারণ হচ্ছে, এই জন্য এখানে অ্যান হয়েছে অ্যান অনেস্ট ম্যান। তো উচ্চারণ ভাওয়েল সাউন্ডের মতো, এই জন্য অ্যান হয়েছে, ঠিক আছে। সো আমরা কী আমরা হচ্ছে দেখবো ভাওয়েল সাউন্ড অ্যান্ড কনসোনেন্ট সাউন্ড, এই দুটোর উপর বেস করে আমরা এ আর অ্যান ইউজ করব। এখানে আমি আরও কিছু উদাহরণ দিয়েছি, অ্যান আওয়ার, তারপরে ইট ইজ অ্যান অনার, হি ইজ অ্যান MBA। তো এই MBA এর আগে অ্যান হইল কেন? কারণ MBA এটা একটা পদবী। তো এখানে এ উচ্চারণ হচ্ছে, এই জন্য এখানে অ্যান হয়েছে। এবার আসি আমরা দায়ের ক্ষেত্রে। তো দা কোনো কিছু কোনো একটা কিছুকে বোঝানোর ক্ষেত্রে, মানে নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে, ই আর এন যদি অনির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার করা হয়, তো দা হচ্ছে ব্যবহার করা হয় নির্দিষ্ট ক্ষেত্রে। যেমন হচ্ছে দ্য ডগ যদি বলেন, তাহলে যে কোনো একটা নির্দিষ্ট ডগকে বোঝাচ্ছেন, দ্য ডগ, দ্য প্লেয়ার ইন দ্য টিম প্লেয়িং গুড, তার মানে আপনি নির্দিষ্ট কোনো একটা প্লেয়ারকে বোঝাচ্ছেন, ঠিক আছে। যদি আপনি বলেন এই প্লেয়ার ইন দ্য টিম ইজ সো গুড, তো আপনি যে কোনো একটা প্লেয়ারকে বোঝাচ্ছে, মানে এটা দ্বারা বোঝাচ্ছেন না আপনি ওই প্লেয়ারটা, তো ওটা যে কোনো একজন হতে পারে, এরকম করে বোঝাচ্ছেন, ঠিক আছে, অনির্দিষ্ট করে, মানে ওই টিমের মধ্যে একজন ভালো প্লেয়ার আছে। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেও কী ব্যবহার হয়, দা। আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যেমন গুড, বেটার, বেস্ট, তো এই বেস্ট, ওর্স্ট, গ্রেটেস্ট, এগুলো হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো এগুলোর আগে কী হয়, সবসময় দা হয়। যেমন হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, সে হচ্ছে এই টিমের শ্রেষ্ঠ খেলোয়াড়। তো বেস্ট হচ্ছে এখানে সুপারলেটিভ ডিগ্রির ফর্ম, গুডের হচ্ছে সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট, তার আগে কী বলবে, দা। সো আমরা হচ্ছে সর্বদাই সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দা ইউজ করব। এখানে আবার চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমাল, ফাস্টেস্ট, সুপারলেটিভ ডিগ্রি। এখানে একটা উদাহরণ হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ লেফট দ্য অফিস, প্রাইম মিনিস্টার অফিস ত্যাগ করলো, কিন্তু এখানে কথা হচ্ছে যে প্রাইম মিনিস্টারকে দা বসলো কেন? যদি কোনো পদবি একটাই বিদ্যমান থাকে কোনো একটা দেশে বা কোনো জায়গায়, একটাই কোনো একটা দেশে বা কোনো একটা পদবি যেটা একটাই বিদ্যমান আছে, ঠিক আছে, যেমন বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ কটা আছে, একটাই তো। সেই জন্যে এই টাইপের যে পদগুলো আছে এগুলো আগে দা বসে, যেগুলো একটা এক্সিস্ট করে। সো দা প্রাইম মিনিস্টার। এবার আসি হচ্ছে দ্য হানি ইজ মাইটি ইজ ফ্রম ইন্ডিয়া। হানি হানি তো
এর হানির আগে তো দা বসার কথা বা মার্টিকেল বসারই কথা না, এরকম হতে পারে, বা এ হানি বসার কথা, কিন্তু এখানে দা হইল কেন? কারণ এখানে আমরা হচ্ছে বলেছি দ্য হানি ইজ মাই টি ইজ ফ্রম ঢাকা, মানে আমার চায়ের মধ্যে যে মধুটা দেওয়া আছে সেটা ইন্ডিয়া থেকে নিয়ে আসে, মানে ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে। তো আমি এখানে উল্লেখ করছি হানিটা কোথা থেকে, ইন্ডিয়া থেকে, তো নির্দিষ্ট করে বলছি যে হানিটা ইন্ডিয়া থেকে যেটা আমার চায়ে আছে, এই জন্য হানির আগে দা বসেছে। এখানে আরেকটা উদাহরণ হচ্ছে দ্য রাহাত আই নো স্টাডি ইন এনিউ, ন্যাশনাল ইউনিভার্সিটি। মানে এখানে একটা নামের আগে দা বসবে নাকি, এটা রুলস। তো নামের আগে দা সাধারণত বসে না, বাট যদি আপনাকে কেউ কোশ্চেন করে আপনি কি রাহাতকে চেনেন, তখন আপনি যদি বলেন আমি ওই যে যেই ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে আমি সেই রাহাতকে চিনি, এই টাইপের ক্ষেত্রে নির্দিষ্ট করে কোনো একজনকে স্পেসিফিকলি বলার ক্ষেত্রে আপনি দা ব্যবহার করতে পারবেন বা দা ব্যবহার করবেন। দ্য রাহাত আই নো স্টাডিজ ইন এনিউ, আমি সেই রাহাতকে চিনি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে। ঐতিহাসিক ব্যক্তিবর্গকে দা দ্বারা ডিনোট করা হয়, ঐতিহাসিক ব্যক্তিবর্গকে, যেমন নজরুল ইজ দ্য কিডস অফ এশিয়া, মানে কিডস হচ্ছে একটা কবির নাম, তো নজরুলকে এশিয়ার কিড বলা হয়। তো এটা একটা ঐতিহাসিক ব্যাপার, এগুলো ব্যক্তিবর্গ। সো এই কিডসের আগে কী বসবে, দা আর্টিকেল, ঠিক আছে। যে সকল, এবার দেশের ক্ষেত্রে দা বসে কিনা সেটা দেখবো আমরা। যে সকল দেশের নাম একটা শব্দ দিয়ে, তাদের আগে দা হয় না, যেমন দা বাংলাদেশ হবে না, দা ইন্ডিয়া হবে না। কিন্তু যে সকল দেশের নাম একাধিক শব্দ দিয়ে হয় তাদের আগে দা হয়, যেমন দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, দ্য ইউনাইটেড কিংডম। আবার দা ব্যবহার করবো না কিসের ক্ষেত্রে, এই যদি কোনো দেশ বা যেখানেই হোক যদি তার আগে দিক থাকে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ নিউ গ্রেট এগুলো থাকে, ঠিক আছে। তো আমরা দেখতেছি উদাহরণ হিসেবে কয়েকটা, যেমন সাউথ আফ্রিকা, সাউথ আছে এই জন্য এই দেশের আগে, মানে একাধিক শব্দ থাকার পর এই দেশের আগে আমরা দা বসাতে পারবো, নিউজিল্যান্ড, নর্থ কোরিয়া, গ্রেট ব্রিটেন মানে ইংল্যান্ড। শহরের নামের আগে দা বসে না, শুধু ঢাকা হবে, নিউ দিল্লি হবে। বাট একটা এক্সেপশন আছে, অনলি ওয়ান, দ্য হেগ, নেদারল্যান্ডের রাজধানী, তো এর আগেই শুধু দা হয়, এটা হচ্ছে এক্সেপশন, দ্য হেগ। স্টেট বা প্রদেশ বা বিভাগ বলতে পারেন, এগুলোর আগে দা বসে না, যেমন ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া। হিস্টোরিক্যাল ডকুমেন্ট এর আগে দা ব্যবহার করব, ঠিক আছে, যেমন দ্য কনস্টিটিউশন মানে বাংলাদেশের সংবিধান, দ্য ম্যাগনা কার্টা, তো এগুলোর আগে আপনি দা ব্যবহার করতে পারবেন। তারপরে এথনিক গ্রুপ মানে জাতিগত গ্রুপ যেগুলো আর কি, যেমন দ্য ইন্ডিয়ানস, দ্য রোহিঙ্গা, দ্য অ্যাজটেক্স, দ্য অ্যাজটেক্স, এইগুলো হচ্ছে এথনিক গ্রুপ, তো এইগুলোর আগে আপনি দা ব্যবহার করতে পারবেন, জাতিগত। খেলার নামের আগে দা ব্যবহার করব না, ঠিক আছে, শুধু বাস্কেটবল হবে, দা বাস্কেটবল হবে না। এবার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগেও দা বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে শব্দ দ্বারা আপনার হচ্ছে ইমোশন, ফিলিংস, হ্যাপিনেস এগুলো প্রকাশ পায়, সেগুলো হচ্ছে আপনার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে যেগুলো হচ্ছে ফিল করা যায়, অনুভূতি করা যায়, বাট দৃশ্যমান না, দেখা যায় না, ছোঁয়া যায় না, যেমন হ্যাপিনেস, ফ্রিডম, সরো, তো এগুলো শুধু ফিল করা যায়, ইমোশন, ফিলিংস। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আমরা দা ব্যবহার করতে পারবো না একদম। কিন্তু এখানে আমি আবার উদাহরণ দিয়েছি দ্য ফ্রিডম অফ চয়েস, এখানে ফ্রিডম, তার আগে দা কেন ব্যবহার করেছি, এখানে একটু জিনিস খেয়াল করেন, দ্য ফ্রিডম অফ চয়েস মানে আমার হচ্ছে যে কোনো জিনিস চুজ করার স্বাধীনতা আছে, আমি একটা নির্দিষ্ট জিনিসের ক্ষেত্রে ফ্রিডমটা ইউজ করছি, চয়েসের ক্ষেত্রে আমি যে কোনো জিনিস চয়েস করতে পারি। সো এই নির্দিষ্টতার ক্ষেত্রে কারণেই আমি হচ্ছে এখানে দা ইউজ করছি, যদি নির্দিষ্টতা না থাকতো তাহলে আমি কিন্তু দা ইউজ করতে পারতাম না। আবার যেমন দ্য হ্যাপিনেস অফ মাদারহুড, মাতৃভূমির মানে সুখ, তো
তো এগুলো যেহেতু নির্দিষ্টতা আছে এই জন্য এখানে দা ইউজ করতে পারছি, আদারওয়াইজ ইউজ করতে পারবো না। অ্যাকাডেমিক সাবজেক্ট যেমন ফিজিক্স, ম্যাথ এগুলোর আগে দা ব্যবহার করতে পারবো না। হলিডে, ঈদ, পূজা, ক্রিসমাস যাই বলুন এইসবের আগেও দা ব্যবহার করা যাবে না। সো এটাই ছিল আজকে আর্টিকেল ক্লাস। সি ইউ।